যে এই সমস্ত নাশকতা আপনারা দেখেছেন, এই নাশকতাগুলোর মূল পরিচালক কিংবা মূল পরামর্শদাতা কিংবা মূল অর্থদাতা এরা ছিল, তাদেরকে আমরা একে একে আমরা ধরছি। আইন শৃঙ্খলার পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং মানুষ স্বাভাবিক পর্যায়ে ধীরে ধীরে ফিরে যাচ্ছেন। আজকে আমরা যেটা দেখেছি সারা বাংলাদেশেই আজকে স্বাভাবিক অবস্থায় মানুষজনের মনে একটা স্বস্তির আভাস চলে আসছে। তা আমরা মনে করি এই পরিস্থিতিটা খুব শীঘ্রই আমরা কাটিয়ে উঠতে পারবো। তারপরেও আমাদের গোয়েন্দা সংস্থা এবং সবাই মনিটর করছে। আমরা যেখানেই যেটা পাচ্ছি সেটা নিয়েই খুব সিরিয়াসলি আমরা সেটা পর্যালোচনা করছি এবং সেটা কি হতে পারে সেগুলো নিয়ে আমরা দেখছি। আমরা প্রকৃত দায়ী দোষীদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। আমরা বেশিরভাগই আমরা চিহ্নিত করেছি। আমরা চিহ্নিত করে এদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা সব জায়গায় প্রক্রিয়ায় রয়েছি এবং বেশ কিছু আমরা এর মধ্যে অ্যারেস্ট করেছি। তারা যে এই সমস্ত নাশকতা আপনারা দেখেছেন, এই নাশকতাগুলোর মূল পরিচালক কিংবা মূল পরামর্শদাতা কিংবা মূল অর্থদাতা এরা ছিল, তাদেরকে আমরা একে একে আমরা ধরছি। আর আমি আজকে কতগুলি হাসপাতালে গিয়েছিলাম। আমরা এত নৃশংসভাবে এদেরকে, যে বিশেষ করে চিটাগাংয়ে আপনি দেখেছেন, ফটিকছড়ি তো সেই জায়গাটি, হ্যাঁ, মুরাদপুর, ফটিকছড়ি না, মুরাদপুরের 6তলা বিল্ডিং থেকে কিভাবে ফেলে দিয়েছিল। এরা এখনও 2 জন খুব সিরিয়াস কন্ডিশনে রয়েছে। আমরা দেখছি এক যুবলীগ নেতাকে এমনভাবে পিটিয়েছে, তার হাত পা দুটোটাই প্রায় ভেঙে দিয়েছে। এবং বেশ কিছু আমাদের দলীয় নেতাকর্মী, ছাত্রলীগ, যুবলীগ এবং দলীয় নেতাকর্মী বিভিন্ন হাসপাতালে তারা সেবা নিচ্ছে, চিকিৎসাধীন রয়েছে। এদের মূল টার্গেট ছিল পুলিশ এবং আওয়ামী লীগ। আমরা এই জিনিসটা আজকে সবার কাছে প্রতীয়মান হয়ে গিয়েছে যে যারা ছাত্র আন্দোলন করছিল, কোটা আন্দোলন করছিল, তাদের সমস্ত দাবি কিন্তু সরকার মেনে নিয়েছেন। এখন আর তাদের কোনো আন্দোলনেই তাদের মনে হয় এটার কোনো যুক্তি নেই। তারা যে সমস্ত 8টি পয়েন্ট দিয়েছিল সেগুলো আমাদের সরকার বলছেন আমরা পর্যায়ক্রমে এইগুলো আমরা ব্যবস্থা গ্রহণ করছি। তারপরে এই আন্দোলন করার কোনো যুক্তি নেই। এটা সবার কাছে প্রতীয়মান হয়েছে যে এটার পিছনে যারা ছিল কিংবা আছে, এখনও যারা এইটার পিছন থেকে ফল নিতে যাচ্ছে, তারা এখনও এই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য তাদেরকে জোর দিচ্ছে এবং তাদেরকে প্রেশার ক্রিয়েট করছে এবং তাদের মুখে জোর করে এই সমস্ত বলানো হচ্ছে। তা আমরা সব কিছুই পর্যালোচনা করছি, সব কিছুই দেখছি। এদের পিছনে কারা ইন্ধন দিচ্ছে, কারা এদেরকে ব্যবহার করছে, সেগুলো আমরা দেখছি।